হ্যালো ফ্রেন্ডস, আপনারা সকলে কেমন আছেন? আশা করছি আপনারা সকলে ভালো আছেন। আমিও ভালো আছি। আমি এখন আপনাদের সকলকে নিয়ে যাব অযোধ্যা রাম জন্মভূমির ঠিক পাশেই অবস্থিত সরজু নদীর তীরে। আজ আমরা তারই খোঁজে এগিয়ে যাব। আমি এখন আপনাদের সকলের কাছে তুলে ধরব এই অযোধ্যা সরজু নদীর যাওয়ার পথে রাস্তায় যেতে যেতে আমাদের সকল তীর্থযাত্রী তারা কে কি দেখল, এবং তার সাথে সাথে এই সরজু নদীর ঘাটের সামনে এসে এই সরজু নদীতে স্নান এবং মাতা সরজু নদীতে পুজো, এবং তার সাথে সাথে এই সরজু নদীর তীরের হাজার হাজার মানুষের মিলন সমাগম দেখে তারা সকলে কে কি অনুভব করলেন, সেই সমস্ত বিস্তারিত তথ্য আমি আপনাদের সকলের কাছে তুলে ধরব। তাহলে চলুন বন্ধুরা, আর বেশি কথা না বাড়িয়ে এবারে আমাদের মূল ভিডিওটির দিকে এগিয়ে যাই। আর যদি আমার এই চ্যানেলে আপনি নতুন বন্ধু বা ফ্রেন্ডস হয়ে থাকেন, তাহলে ভিডিওটিতে একটি লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। চলুন তাহলে বন্ধুরা, ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। হ্যালো ফ্রেন্ডস, কে আর ট্যুর মাস্তি চ্যানেলে আপনাকে স্বাগত জানাই। আজ অযোধ্যা ধামের দ্বিতীয় দিনে আমরা সকলে সকাল সকাল বেরিয়ে পড়েছি অযোধ্যার সরজু নদীর পথে। এই দেখুন আমাদের সকল তীর্থযাত্রী, তারা প্রত্যেকে এই রাস্তা ধরে আস্তে আস্তে এগিয়ে চলেছেন সরজু নদীর পথে। দেখুন যে রাস্তা দিয়ে যেতে যেতে আমরা সামনে একটি অযোধ্যা রাজকীয় তুলসী উদ্যান দেখতে পাই। দেখুন রাস্তা থেকে কি সুন্দর লাগছে। তারপর আবার আমরা আস্তে আস্তে এগিয়ে যেতে থাকি সরজু নদীর পথে। সরজু নদীর পথে যেতে যেতে আমরা অনেক ছোট বড় রাস্তার দুপাশ দিয়ে প্রচুর মন্দির দেখতে পাই। এই দেখুন আমাদের সকল তীর্থযাত্রী, তারা প্রত্যেকে আস্তে আস্তে সামনের দিকে এগিয়ে চলেছেন। এই যে রাস্তার ঠিক ওপরে একটি সাইন বোর্ডে লেখা দেখতে পাই, এখান থেকে গোরখপুর 132 কিলোমিটার ও লখনউ 140 কিলোমিটার, এবং অযোধ্যা এয়ারপোর্ট এখান থেকে 15 কিলোমিটার। এই দেখুন আমাদের সকল তীর্থযাত্রী, তারা প্রত্যেকে এই রাস্তা ধরে আস্তে আস্তে এগিয়ে চলেছেন সরজু নদীর পথে। এই দেখুন আমরা সকলে এখন এই চৌরাস্তার সামনে এসে পড়েছি। এই চৌরাস্তার মোড় হল সমস্ত অযোধ্যাবাসী এমনকি তীর্থযাত্রীদের আকর্ষণের মূল কেন্দ্রবিন্দু। এই চৌরাস্তার মোড়ের সমস্ত রাস্তা দিয়ে ছোট বড় বিভিন্ন গাড়ি চলাচল, এমনকি তীর্থযাত্রীদের ভিড় লক্ষ্য করা যায়। এই চৌরাস্তার মোড় থেকে অযোধ্যা রাম জন্মভূমি ও মন্দিরের দূরত্ব 1.5 কিলোমিটার এবং হনুমান গড়ি প্রায় 1 কিলোমিটার। আর এই রাস্তার ঠিক ডান পাশেই কিছুটা সামনেই রয়েছে লতা মঙ্গেশকর চক বা লতা মঙ্গেশকর সেলফি জোন, অর্থাৎ সেখানে একটি বড় আকারের মা সরস্বতীর বীণা খুব সুন্দর করে তৈরি করে সাজিয়ে রেখেছেন এই চৌরাস্তার মাঝখানে, এবং তার সাথে সাথে মা সরস্বতীর বীণার ঠিক সামনে রাস্তার ওপারে একটি বড় আকারের হনুমানের মূর্তি, এবং তার ঠিক পাশ দিয়ে চলে গিয়েছে সরজু নদী যাওয়ার রাস্তা। এই দেখুন আমি এখন এই চৌরাস্তার মোড়ে দাঁড়িয়ে এই চৌরাস্তার মোড়ের চারিপাশের সমস্ত কিছু আমি আমার ক্যামেরায় ঘুরিয়ে ঘুরিয়ে আপনাদের সকলকে দেখাবো। দেখুন এই চৌরাস্তার মোড়ে কত তীর্থযাত্রীদের সমাগম হয়েছে। চলুন তাহলে আমরা এখানে আর সময় নষ্ট না করে এবারে সরজু নদীর পথে এগিয়ে যেতে থাকি। সরজু নদীর যাওয়ার পথে
রাস্তার দুধার দিয়ে আমরা সকলে দেখতে পাই যে কত দোকান পাট খোলা রয়েছে, কত রকমের শাড়ি জামা এমনকি গামছা ঝুলিয়ে রেখে বিক্রি করছেন এই সমস্ত দোকানের মালিকগণ, আর সেই সব দোকানগুলোতে কত তীর্থযাত্রীদের ভিড় করে কেনাকাটা করছেন। দেখুন সে সমস্ত ছবি আমি তুলতে তুলতে এগিয়ে চলেছি সরজু নদীর ঘাটের দিকে। সত্যি আমার তো খুব খুব সুন্দর লাগছে এই সব রাস্তার দুধারে বসে থাকা এই সব দোকানগুলো দেখতে পেয়ে। এই দেখুন বলতে না বলতেই আমরা এখন সরজু নদীর ঘাটের ঠিক সামনে এসে পড়েছি। এখন আমরা চলে এসেছি অযোধ্যার সরজু নদীর ঠিক তীরের মুখে। দেখুন এই সরজু নদী তীরের চারিপাশে কত তীর্থযাত্রীদের সমাগম হয়েছে, মনে হচ্ছে যেন এখানে মেলার আসর জমেছে। এই সমস্ত হাজার হাজার তীর্থযাত্রীর ভিড়ে মোরা এই পরিবেশের দৃশ্য দেখে। চলুন তাহলে এবারে ঘাটের দিকে এগিয়ে যাই। ঘাটের সামনে এগিয়ে এসে দেখি যে সরজু নদীর তীরে কত তীর্থযাত্রীদের সমাগম হয়েছে, তার সাথে সাথে হাজার হাজার তীর্থযাত্রী তারা এই সরজু নদীতে নেমে স্নান করছেন। এমনকি কেউ কেউ স্নান সেরে মাতা সরজুকে সাক্ষী রেখে অনেকে এই গঙ্গার জলে নেমে পুজো দিতে দেখা যাচ্ছে। দেখুন সেই সমস্ত তীর্থযাত্রীদের ছবি ও ভিডিও আমি আমার ক্যামেরায় আপনাদের কাছে তুলে ধরেছি। সত্যি খুব খুব সুন্দর লাগছে এই সরজু নদীর তীরে এসে। এই অযোধ্যার সরজু নদী রামনবমীর দিন, অর্থাৎ যেদিন রামের জন্মদিনের সেই জন্মদিনের দিন, এই সরজু নদীতে হাজার হাজার পুণ্যার্থী স্নান করতে আসেন একটু পূর্ণ লাভের আশায়। সকল রাম ভক্ত এই সরজু নদীতে স্নান করে রামনবমীর দিন উৎসব উদ্যাপন করেন। এই দেখুন আমাদের বাবা গোসাই এই সরজু নদীতে নেমে স্নান করতে শুরু করেছেন। তার সাথে সাথে আমাদের সকল তীর্থযাত্রী তারাও সকলে মিলে একে একে এই সরজু নদীর জলে নেমে স্নান করতে শুরু করেছেন এবং এই নদীর তীরের সমস্ত তীর্থযাত্রীদের নদীতে নেমে স্নান করা, পুজো দেওয়া। সত্যি খুব খুব সুন্দর লাগছে এই সরজু নদীর তীরে এসে। এমনকি কিছু তীর্থযাত্রী তারা নৌকোয় চেপে গঙ্গার মাঝে গিয়ে নৌকোয় করে ঘোরাঘুরি এবং আনন্দ ও হই হুল্লোড়ের মেতে উঠেছেন। সেই সমস্ত আনন্দ ও হই হুল্লোড়ের ছবি ও ভিডিও আমি আমার ক্যামেরায় তুলতে থাকলাম। দেখুন সেই সমস্ত তীর্থযাত্রীদের ছবি ও ভিডিও আমি আমার ক্যামেরায় আপনাদের কাছে তুলে ধরেছি। সত্যি আমার তো খুব খুব আনন্দ হচ্ছে এই নদীর তীরে থেকে এইসব দেখে শুনে। মনে হচ্ছে যেন আমিও এখনই নেমে পড়ি।
চলুন তাহলে এবারে। এখন আমি এই সরজু নদীর গা ঘেঁষে গুটি গুটি পায়ে এগিয়ে যেতে যেতে এই সরজু নদীর পুরো কাহিনী সম্পর্কে যা জেনেছি তা আপনাদের সকলের কাছে তুলে ধরব। সরজু হল একটি নদীর নাম, যেটি ভারতের উত্তর প্রদেশ এবং উত্তরাখণ্ড রাজ্য দুটির মধ্য দিয়ে প্রবাহিত। এই সরজু নদী ভারতের উত্তরাখণ্ডের বাগেশ্বর জেলার নন্দকুট পর্বতের দক্ষিণের একটি শৃঙ্গ থেকে উৎপত্তি হয়। সরজুর উৎপত্তি সরমূলে। এটি উত্তরাখণ্ডের বাগেশ্বরের জেলার উত্তরতম প্রান্তে অবস্থিত। এটি কুমায়ুনের মধ্যে দিয়ে প্রবাহিত হয়ে পঞ্চেশ্বরের মহাকালী নদীতে পড়ার আগে এটি কাপকোট, বাগেশ্বর এবং সেরাঘাট শহরগুলির পাশ দিয়ে প্রথমে প্রবাহিত হয়েছে। তারপর ভারতের উত্তর প্রদেশের সীতাপুর জেলায় ঘাঘরা নদীতে এসে পতিত হয়। নিম্ন ঘাগড়া নদী ভারতের সরজু নদী নামেও পরিচিত এবং সরজুর অর্থ বায়ু বা বাতাস, অর্থাৎ যা প্রবাহিত হয়। যখন মর্যাদাপূর্ণ পুরুষোত্তম শ্রী রামচন্দ্রের জন্মস্থান সেই অযোধ্যায় শহরের মধ্যে দিয়ে পতিত হয়। অযোধ্যা সরজু নদীর তীরে অবস্থিত। সরজু নদী শুধুমাত্র নিম্ন ঘাঘরা নদীর একটি অংশ। রামায়ণের বিভিন্ন সময়ে এই পূর্ণপতি সরজু নদীর বিশেষ উল্লেখ পাওয়া যায় এবং পৌরাণিক কাহিনীতে উল্লেখ রয়েছে যে এই সরজু নদীর তীরে বসে রাজা দশরথ যজ্ঞ করেছিলেন এবং আরও কথিত আছে যে অযোধ্যার এই সরজু নদী পেরিয়েই রামকে 14 বছরের জন্য বনবাসে যেতে হয়েছিল। আমরা সকলে সেই সরজু নদীর তীরে এসেই সজং হাজির হয়েছি। সত্যি আমাদের সকল তীর্থযাত্রীর এই অযোধ্যার রাম লালার কৃপা বা আশীর্বাদ আমাদের সকলের মাথায় রয়েছে, তাই হয়তো এই সরজু নদীর তীরে এসে আমরা সকলে হাজির হতে পেরেছি। আর এই দেখুন, এই সরজু নদীতে কত রকমের নৌকো সাজানো রয়েছে সরজু নদীর জলে। এই নৌকোগুলোকে কি সুন্দরভাবে কাগজের ফুলের ডেকোরেশন করে কি সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে ফুটিয়ে তুলেছেন এই নৌকোর মাঝিরা। তারা সকলে এই নৌকোগুলো এই সরজু নদীতে পরপর সাজিয়ে রেখেছেন। দেখুন কি অপূর্ব সুন্দর লাগছে। এই দেখুন, এই সরজু নদীর ঘাটের তীরে লক্ষ লক্ষ তীর্থযাত্রীদের সমাগম হয়েছে। মনে হচ্ছে যেন এই সরজু নদীকে ঘিরে বিশাল মেলার আকার ধারণ করেছে। বহু দূর দূরান্ত থেকে হাজার হাজার মানুষের ভিড় জমেছে এই সরজু নদীর তীরে। আর ওই যে ব্রিজ দেখতে পাওয়া যাচ্ছে, ওই ব্রিজের ঠিক পাশেই অযোধ্যা সন্ধ্যা আরতি ঘাট। সেখানেই প্রতিদিন সন্ধ্যায় বিশাল আরতি অনুষ্ঠান হয়ে থাকে। আমরা হয়তো এখন ওই আরতি ঘাটের দিকে যাব না। चमका तो खाना खाना लीजिए।
এই দেখুন আমাদের সকল তীর্থযাত্রী, তারা প্রত্যেকে স্নান করার সঙ্গে এই সরজু নদীতে পুজো দিয়ে তারা সকলে একটু পূর্ণ লাভ করেন এবং তারা প্রত্যেকে স্নান করে যে যার নতুন বস্ত্র পরে কপালে খুব সুন্দরভাবে তিলক লাগিয়ে এই সরজু নদীর তীরে খুব সুন্দরভাবে লাইনে দাঁড়িয়ে একসঙ্গে মাতা সরজুকে সাক্ষী রেখে তারা আনন্দ সহকারে জয়ধ্বনি দিয়ে আনন্দ করছেন। দেখুন যে তারা প্রত্যেকেই কতটাই আনন্দিত যে আমি আপনাকে বলে বোঝাতে পারবো না। এখন আমরা সকলে এই সরজু নদী ছেড়ে আস্তে আস্তে আবার এই ঘাট ছেড়ে উপরের দিকে এগিয়ে যাব। আজকের মতো এখানেই সরজু নদীর ভিডিওটি শেষ করছি। দেখা হবে আবার আমার অন্য কোনো ভিডিওতে। আপনারা দেখতে থাকুন KR ট্যুর মাস্তি চ্যানেল। আর হ্যাঁ, যদি ভিডিওটি দেখে আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক, শেয়ার, কমেন্ট এবং যদি আপনি আপনার এই চ্যানেলের ভিডিওতে নতুন বন্ধু বা ফ্রেন্ডস হয়ে থাকেন তাহলে আমার এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। প্লিজ, ধন্যবাদ।